আপু দেখতেছে যে সেই ধার্মিক, পুরা মিয়া খলিফার মতো প্রন ভিডিও করবে কিন্তু হিজাব খুলবে না। উফ ভাই কি একটা অবস্থা, ভিডিওতে বাচ্চাদের খাবার খুলে রেখে পাবলিকরে দেখাইতেছে কিন্তু ধার্মিক আপু তার মুখ থেকে হিজাব খুলতেছে না। মানে এই মাদারচোদ মনে করেটা কি যে পুরা বডি জাহান্নামে যাক, শুধুমাত্র মাথা জান্নাতে গেলেই চলবে? গাইজ গলা বসে যাওয়ার কারণে ভয়েসের অবস্থা একটু বাজে, তোমরা ম্যানেজ করে নিও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাড়াচাড়া দেওয়া হবে বাংলার নতুন মিয়া খলিফাকে। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। দেখো ভাই, মিয়া খলিফার এই বাঞ্চদের মধ্যে কোনো পার্থক্য নেই। মনে হইতেছে এই যেন বাংলার আরেক মিয়া খলিফা। মিয়া খলিফার নাম শুনলে যেমন মনে হয় ও ভাই মিয়া খলিফা, খলিফা যেহেতু নাম হয়তো বা মেয়েটা অনেক ধার্মিক হবে, কিন্তু কামের বেলায় পুরাই উল্টা। নাম সুন্দর কিন্তু কাম করে পুরাই সি মার্কা। আর এইদিকে বাংলার মিয়া খলিফার নাম হইতেছে যে আয়েশা সিদ্দিকী। ভাই মেয়েটার নামটা কেমন জান্নাতি জান্নাতি না, কিন্তু এই মেয়ের কাজকাম গুলা দেখো পুরাই জাহান্নামি 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 জাহান্নামি। আসল মিয়া খলিফা আর এই বাংলার মিয়া খলিফার মধ্যে পুরাই একটা মিল আছে। মনে হইতেছে যেন মেলায় হারিয়ে যাওয়া দুই বোন। একজন নীল ভিডিও করার টাইমে মুখ থেকে হিজাব খুলে না, আর একজন টিকটকে ভিডিও করার টাইমে সবকিছু খুলে দেখায় কিন্তু মাগার মাথা থেকে হিজাব খুলে না। আমার রূপও নাই, গুণও নাই, সাধারণ ভাবেই থাকি, তারপরেও কিছু মানুষ আমাকে নিতে পারে না। আপুর রূপ আছে কিনা এটা আমিও আসলে জানি না, কারণ আপু ভিডিওতে পুটকি দেখাইলেও কখনো মুখ থেকে হিজাব খুলে তার মুখ দেখাবে না। আর গুণের কথা যদি বলো তাহলে তার মিয়া খলিফার মতো পর্ন ভিডিও করার গুণ আছে, কিন্তু সে শুধুমাত্র টিকটকে বাচ্চাদের খাবারই তোমাদেরকে দেখাইতেছে। আর আপু যে বললো আমাকে কেউ নিতে পারে না, এইটার কাহিনী আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলতেছি। আসলে আপুর যে ব্যাকগ্রাউন্ড, এইটাতে তার রেট সর্বোচ্চ 200 টাকা হওয়ার কথা ছিল বা 200 টাকা হয়, কিন্তু আপু হুদাই তার কাস্টমারদের কাছে 2000 টাকা করে চায়। 200 টাকার পচামাল 2000 টাকা দিয়ে কে কিনবে আমাকে বলো? যার কারণে আপুকে কেউ নিতে চায় না। আর আপু ঠিকই বলছে, এটাতে আপুর কোনো দোষ নাই। গাইজ আমরা 50,000 ডায়মন্ডের একটা গিভওয়ের আয়োজন করছি, যেটা হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যে গিভওয়েতে 26 তারিখ রাত্রে লাইভে এসে 100 জনকে গিভওয়েটা দেওয়া হবে। তোমরা যদি একদম ফ্রিতে 50,000 ডায়মন্ডের গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও তাহলে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। লিংক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টেই দেওয়া থাকবে। তোমরা যেমন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে গিভওয়ে নিতে পারবা, ঠিক তেমনই এখান থেকে ট্রেডিং শিখে কিন্তু ইনকামও করতে পারবা। আর আমার মনে হয় তোমাদের এমন সুযোগ একদমই মিস করা উচিত নাই। তো যাও এন্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এইসব মাগিদের এমন ভিডিও দেখার পর বিশ্বাস করো ভাই, আমার একটা জিনিস খুব বেশি ইচ্ছা করে, সেটা হইতেছে যে একটা লোহার অর্ধেক গরম করে গরম সাইডটা বাইরে রেখে ঠান্ডা সাইডটা এদের পুটকি দিয়ে ঢুকিয়ে দিতে, যেন লোহার বাইরের সাইডটা গরম থাকার কারণে ওইটাতে হাত দিয়ে ওর ওই জায়গা থেকে ওই লোহাটা বের না করতে পারে। দেখো ভাই, আমাকে নিয়ে কিছুদিন ধরে আমার বাসায় বিয়ের কথাবার্তা চলতেছে, আর এই কারণে বাসা থেকে মেয়েও দেখা চলতেছে। তো তারপর হঠাৎ করে আমার আম্মুর একটা রিলেটিভ আমার আম্মুকে একটা মেয়ের 4 সেকেন্ডের একটা ভিডিও পাঠায়। এমনকি আমার আম্মুকে বলে এই মেয়ের ভিডিওটা দেখ। তারপর ঠিক যেমন কথা তেমন কাজ, আম্মুর রিলেটিভ আম্মুকে ভিডিও পাঠানোর সাথে সাথে আম্মু ভিডিওটা দেখে, আর ওই ভিডিওটা ছিল এইটা। আম্মু এই হিজাবি মেয়ের ভিডিওটা দেখার পর আম্মু দেখতেছে যে বারবারই একটা কথা বলতে থাকে, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এইটা বলতে বলতে আম্মু আমার রুমে আসে, এমনকি এই ভিডিওটা আমাকে দেখায় আর বলে, দেখ সোভান মেয়েটা কত সুন্দর, এমনকি কতটা ধার্মিক। ইস সোভান, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হইতো, একটা মেয়েই তো আমি আমার বেটার বউ হিসেবে চাই। আম্মু যখন ভিডিওটা দেখে আর এটা বলতে থাকে, তখন আমি ভিডিওটা দেখে ভিডিওর মেয়েটাকে চিনতে পারি। আর যখন চিনতে পারি তখন টিকটক থেকে তার আরো কিছু ভিডিও আমার আম্মুকে দেখায়। আচ্ছা দাঁড়াও, ভিডিওগুলো আগে তোমাদেরকেও একটু দেখায়। আমার আম্মুকে এই হিজাব পড়ুয়া ধার্মিক মেয়ের এইসব ভিডিও দেখানোর পরে আম্মুর অবস্থা। দেখো ভাই, এই মাদারচোদ গুলা হইতেছে যে পতিতা দলের সদস্য। এক কথায় যেটাকে বলে পচা দুর্গন্ধ জিনিস। এদেরকে নিয়ে যত ভিডিওতে গালাগালি করি না কেন, এরা জীবনেও ভালো হবে না, আরো এরা মোটিভেট হবে, এমনকি যেটা এরা করতেছিল এটা এরা বেশি বেশি করবে। এই জন্য আমার কাছে মনে হয় এসব পচা দুর্গন্ধ জিনিস না ঘাটাই ভালো। যদি ঘাটি তাহলে আরো বেশি দুর্গন্ধ ছড়িয়ে যেতে পারে। ঠিক বলেছো।
আর একটা জিনিস তোমাদেরকে বলি, এমন ভন্ড হিজব বলি কিন্তু রাস্তাঘাটে তোমরা অনেক দেখতে পাবা। এদেরকে শুধু টিকটকেই না, মাঝে মধ্যে রাস্তাঘাটেও কিন্তু দেখা যায়। আর তোমরা অনেকেই আছো যারা না বুঝে এইসব ভন্ড হিজাবলির উপর প্রেমে পড়ো, কারণ তোমরা ভাবো হিজাবলি হয়তো বা অনেক ধার্মিক হবে, অনেক ভালো হবে, এটা ভেবেই তোমরা প্রেমে পড়ো। কিন্তু হঠাৎ করেই কিছুদিন পর জানতে পারো মেয়েটা একটা 12 ব্যাটারি, আর তোমরা ঠাস করে একটা গোয়া মারা খেয়ে যাও। এসব ভন্ডগুলো দেখতে হাজি আর ধার্মিক হইলেও এরা কিন্তু ভিতরে ভিতরে 12 ভাতারি। ঠিক এই আয়শা সিদ্দিকী মেয়েটার মতো। এর নামটা যেমন সুন্দর, ঠিক কাজকামগুলো ততটাই অসুন্দর। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর মধ্যে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।